মনের যত বন্ধ জানালা খুলে দাও আজ। কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের এত লাজ? লা 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 লা। ড্রেসটা চেঞ্জ করে একটু ভালো লাগছে, ঘেমে টেমে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। কি করছো? আবির, আবির আমার না খুব ভয় করছে। লিসা, এরকম একটা সিচুয়েশনে ভয় পেলে চলবে না, মনের মধ্যে সাহস রাখতে হবে। দেখো, তুমি যদি ভয় পাও তাহলে তো আমিও ভয় পেয়ে যাব। আমাদেরকে সাহস রাখতে হবে। আমাদেরকে আগে বুঝতে হবে যে এই লোক কেন আমাদের কিডন্যাপ করেছে, আমাদের কাছে কি চায়, সব কিছু বুঝে তারপরে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা কি করব। কি বুঝবো হ্যাঁ? মাথা আছে কিনা সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কি চিন্তা করবো এই মাথায়? চলেন, বড় ডাকতেছে। কেন বাইরে ডাকছে কেন? ভাই, আমাদের কি এখন নিয়ে মেরে ফেলবেন? এটা তো বসের ব্যাপার, মেরে ফেলবে কি বাঁচায় রাখবে তা তো জানি না। আমরা ওনার হুকুমের গোলাম। বাইরে ডাকতেছে, চলেন বাইরে চলেন। চলেন। কোথায় যাবো তাহলে বলেন? আমার সাথে সাথে বাইরে যাবেন? না, আমি বাইরে যাবো না। আমি বাইরে যাবো না। আচ্ছা শুনুন, আমি যাই আপনার সাথে, আমার ওয়াইফ এখানে থাকুক। আমার বাংলা কথা কি বোঝেন না? আরে মুভ মুভ। মনের যত বন্ধ জানালা খুলে দাও আজ। কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের এত লাজ? লা 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 লা। মনের যত Stop! Music off. তোমরা অনেক ভালো পারফরমেন্স করেছো, থ্যাংক ইউ। সো আজকের দিনের আমাদের বিশেষ অতিথি মিস্টার আবির এবং মিসেস লিসা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আশা করব আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন। প্লিজ বসুন, আসুন। আরে বসুন বসুন, না বসলে তো এত বড় যে আয়োজন করেছি সেটা তো আর আপনারা এনজয় করতে পারবেন না। বসুন, আসুন, বসুন বসুন। যদি না বসেন তাহলে আজকের আসরের মজা নেবেন কিভাবে? আবির সাহেব, ফলের জুস আছে, ফলের জুস চলবে তো? মাঝে মধ্যে আপনি আপনার অফিসে মদ্যপান করেন, সেটা আমি জানি। আসলে কি করব, আমি মদ্যপান করি না তো, তাই রাখিনি, নাইলে কিন্তু আপনার জন্য স্পেশাল ব্যবস্থা করতাম। এই মেয়েরা, তোমরা নাচো, স্যারকে নাচ দেখাও। মিউজিক। মনের যত বন্ধ জানালা খুলে দাও আজ। কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের এত লাজ? লা 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 লা। নাচ দেখো। মনের যত বন্ধ জানালা চিয়ার্স। খুলে দাও আজ। কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের ভালো না? লা 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 লা। ওকে, স্টপ 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 স্টপ। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই
স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। মেয়েরা তোমরা খুবই সুন্দর নেচেছো। থ্যাংক ইউ হাততালি। অনেক সুন্দর নেচেছেন ওরা। জি জি, সুন্দর নেচেছে। আরো নাচ দেখবেন? অবশ্য নিজের বউ রেখে না অন্য মেয়েদের নাচ দেখলে স্বামী পাপ হয়। আমরা একটা কাজ করি, চলেন আপনার বউয়ের নাচ দেখি। এখন আমাদের সবার সামনে নাচ পরিবেশন করবেন মিসেস লিসা। হাততালি। আমার ওয়াইফ নাচতে পারে না। আর আপনাকে কে বললো আপনার ওয়াইফ নাচতে পারে না? হ্যাঁ, আপনার ওয়াইফ খুব ভালো নাচতে পারে। না না ভাই, বিশ্বাস করেন আমার ওয়াইফ নাচতে পারে না। ও বিয়ের পরে কোনোদিন নাচেনি, আমার সামনেও নাচেনি, কোনো অনুষ্ঠানে বা ফ্যামিলি ফাংশনেও নাচেনি। আরে ভাই, কোনোদিন নাচেনি, আজকে নাচবে। কি বলেন লিসা ম্যাডাম? হ্যাঁ, যান প্লিজ নাচেন, উঠেন যান প্লিজ। ভাই একটা কাজ করি, মানে আমি নাচি। হ্যাঁ, আমার স্ত্রী সত্যি নাচতে পারে না। এই যে তুমি এটা ধরো। হ্যাঁ, আমি যাচ্ছি। এই মিয়া, এই এটা ধরো। আপনার কি মনে হয়, মানে আপনার নাচ দেখার জন্য আমি এত আয়োজন করেছি? হ্যাঁ, বলেছে লিসা ম্যাডাম নাচবে, তো লিসা ম্যাডামই নাচবে। ম্যাডাম প্লিজ কাইন্ডলি যান, নাচটা শুরু করুন, সময়টা নষ্ট হচ্ছে। যান। আমি নাচ পারি না। আচ্ছা, আর যদি এখন আপনার পা বরাবর আমি গুলি করে দিই, তখন কি নাচতে পারবেন? হ্যাঁ ভাই আমার ওয়াইফ নাচবে। আমি কিভাবে? লিসা, যাও গিয়ে নাচো। দেখো এই লোকের উপরে কোনো ভরসা নেই, গুলি করে দিতে পারে। যান। এইবার ঠিক আছে। এখন আমাদের সামনে নাচ পরিবেশন করবে আমাদের বিশেষ অতিথি মিসেস লিসা। তালে মিউজিক। মনের যত বন্ধ জানালা খুলে দাও আজ, কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের এত লাজ? লা 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 লা। মনের যত বন্ধ জানালা খুলে দাও আজ, কেন এত স্টপ। আমাদের লিসা ম্যাডাম খুবই সুন্দর নেচেছেন। তালে আপনার ওয়াইফ খুবই ভালো নাচেন, তাই না বিষয়? জি। আপনার ওয়াইফ এত ভালো নাচে, আপনি সেটাই জানেন না, আফসোস। আচ্ছা, আপনারা বিয়ে করেন কেন বলেন তো? হ্যাঁ, নিজের লাইফ পার্টনার সম্পর্কে তো অনেক কিছুই জানেন না আপনি। তার সাথে জীবন কাটাবেন কিভাবে? যান, রুমে গিয়ে রেস্ট করুন। যান। এই, খুব সম্মানের সাথে ওনাদেরকে রুমে গিয়ে বন্দি করে আসে। যাও। পিঙ্কি, ওনাদের বিদায় করার ব্যবস্থা করো। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। তুমি যে নাচতে পারো সেটা তো কখনো আমাকে বলনি। আর তুমি
তুমি যে অফিসে বসে মদ খাও এই কথাটা তো কোনোদিন আমাকে বলোনি। লিসা, ওই লোক মিথ্যে কথা বলছে। আমি অফিসে কখনো মদ খাই না। বস এত কাজ দিয়ে রাখে, কাজ করে সময় পাই না, আবার মদ খাবো। মদ যদি নাই খাও তখন ওদের সামনে বললে না কেন? হ্যাঁ, প্রতিবাদ করলে না কেন? কিভাবে প্রতিবাদ করব? ওদের সবার হাতে পিস্তল, যদি গুলি করে দিত। কতগুলো মানুষের সামনে আমার নাচতে হলো, লজ্জায় আমার মরেই যেতে ইচ্ছে করছে। শোনো, যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। বের হতে হলে যাও, কথা বলো, জিজ্ঞাসা করো ওই লোক কি চায়। নিজে থেকে জিজ্ঞেস করতে গেলে যদি আবার গুলি টুলি করে দেয়। এই, তুমি না তখন বলছিলে খুব সাহসের কথা, এখন কি হলো? হ্যাঁ, নিজের বউকে নিয়ে বিপদে পড়ে সাহস টাহস সব চলে গেছে। অফিসে বসে মদ খাই, এরকম একটা গোপন কথা যে আমার সম্পর্কে জানে, সে না জানি আর কি কি গোপন কথা জানে, তার উপর আবার হাতে পিস্তল, ভয় তো একটু লাগবেই। এই, কি হলো, কথা বলছো না কেন? না মানে ভয় তো একটু লাগছেই। দুপুরে না খুব বললে এরকম সিচুয়েশনে ভয় পাওয়া উচিত না, মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা ঠান্ডা রাখলে বিপদ থেকে বের হওয়া যায়। এখন কি হলো? ঠিক আছে, তুমি যদি জিজ্ঞাসা করতে যেতে ভয় পাও, আমি যাচ্ছি। না না না, তোমার যেতে হবে না। তাহলে তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। এই, দাঁড়াও, থাক, যেতে হবে না, সকাল হোক তারপর যেও। আমি তো এখানে অপেক্ষাতে, আসবে তুমি কখন? তোমায় কাছে চাই শুধু আমার অস্থির মন। লা 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 লা। কেন এত দ্বিধা দ্বন্দ্ব, কিসের এত লাজ? তুমি আছো হৃদয় গহীনে, নেই কোনো হারাবার ভয়। রাত শেষে সকাল হাসে, একদিন তুমি হবে আমারই। উনি আপনার সাথে কথা বলতে চান। ইয়ে মানে আমি তো অলরেডি বলেছি আপনাকে, আমরা খুব জরুরি একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম। বেঁচে থাকলে আরো অনেক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন, সেটাও তো আমি আপনাকে বলেছি। জি বলেছেন। মানে আপনি আমাদের কেন কিডন্যাপ করেছেন সেটা যদি একটু ক্লিয়ার করতেন। মানে আপনি আসলে কি চান? আপনি এরকম পাগলের মতো করছেন কেন? খুব অধৈর্য আপনি। আপনি কি চান আমি আপনার মুখে যাতে 24 ঘন্টা স্কচটেপ থাকে সেই ব্যবস্থা করি? দেখুন ভাই, এরকম হুট করে কেউ কিডন্যাপ হলে সে একটু অধৈর্য হবেই। মানে আপনি কেন আমাদেরকে কিডন্যাপ করেছেন সেটা তো আমরা বুঝতে পারছি না। আমার যতটুকু মনে পড়ে যে আপনার সাথে আমার আগে কোথাও দেখা হয়নি, আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে বলেও মনে হয় না। মানে বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন। ক্লিয়ার হয়ে কি করবেন? মানে দেখুন, আপনি যদি আমাদেরকে টাকার জন্য কিডন্যাপ করে থাকেন তাহলে বলুন আপনার কত টাকা লাগবে, আমি ব্যবস্থা করব। কত টাকা দিতে পারবেন আপনি? আপনি যত টাকা চান আমি দেব, যেভাবে পারি ব্যবস্থা করব। আপনি যা চান তাই দেব, বলুন আপনি কি চান। আমি যাই চাই আপনি আমাকে তাই দিবেন? হ্যাঁ, আপনি যা চান আমি তাই দেব, আপনি শুধু বলুন। আপনার বউকে চাই। কি? আপনার বউ খুবই সুন্দরী। আপনার বউয়ের সঙ্গে আমি বাসর করতে চাই। আপনি বললেন না আমি যা চাই তাই দিব, চাইলাম, এখন দেন। যান রুমে গিয়ে আপনার বউকে বলুন রেডি হতে। হ্যাঁ,
আজকে রাতে আপনার বউয়ের সাথে আমার বাসর হবে। আরে যান, এই তোরা শাড়ি গয়নার ব্যবস্থা কর, ওকে? যান। রাজ এবং লিসার বাসর, বিয়ে ছাড়া বাসর। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। ভাইজান কি আপেল খাচ্ছেন? না, আমি কমলা লেবু খাচ্ছি। খাবেন আপনি? ও, আসলে আপনি তো আপেলই খাচ্ছেন। আমার প্রশ্ন করা বোধহয় ঠিক হয়নি। ভাইজানের কি আপেল খুব পছন্দ? খাবার কার না পছন্দ? খাবার আল্লাহর নিয়ামত, যে পছন্দ না করে সে তো মানুষ না। জি ভাইজান, একদম ঠিক বলেছেন। আসলে আমারও না খাবার দাবার খুব পছন্দ। ভাইজান, আপনার বাড়িতে পরিবারে কে কে আছেন? বুঝলাম না, খাজুরে আলাপ চলতেছে কেন? কি বলতেছেন বলেন। ভাইজান, ভাইজান আমি আমার ওয়াইফকে নিয়ে খুব বিপদে পড়েছি। ভাইজান, আপনারও তো বাড়িতে মা বোন আছে, তাই না? আপনি যদি তাদেরকে নিয়ে এরকম বিপদে পড়তেন তাহলে আপনি কি করতেন? ভাইজান, আমাকে একটু হেল্প করেন না ভাইজান, প্লিজ। বিপদে তো আমি পড়ি না। এই জিনিসটা যার হাতে থাকে সে মানুষের বিপদে ফেলায়, যেমন আমি ফেলাই। সরি সরি ভাইজান। আর কি করতেছেন সেটা কোন? মানে যদি আমাকে আপনার মোবাইলটা একটু দিতেন। কেন মোবাইল কেন দেবো? মানে আমার অফিসে খুব জরুরি একটা কল করা ছিল। ওহ, এতক্ষণে আসল কথা আইছেন। আমি আমার মোবাইলটা আপনাকে দেই আর আপনি পুলিশে ফোন দিয়ে আমাদেরকে ধরায়া দেন। না 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 ভাইজান, কি বলছেন? আমি কেন পুলিশে ফোন দেব? আমার আসলে অফিসেই খুব জরুরি একটা কল করা ছিল। মানে আপনারা তো আমাকে হঠাৎ করে ধরে নিয়ে আসছেন, অফিসে তো অনেক কাজ ছিল, বুঝতেই পারছেন তাই না? অফিসেই শুধুমাত্র ফোন দেব, পুলিশে ফোন দেব না। ভাই, প্রয়োজনে আমি আপনাকে 1 লক্ষ না 5 লক্ষ টাকা দেব। বাপরে বাপ, 1 লাপে 1 লাখ থেকে 5 লাখ টাকায় চলে গেলেন। আপনার তো অনেক টাকা আছে ভাই, তাই না? জি, আমি প্রয়োজনে আপনাকে আরও অনেক বেশি টাকা দেব। আপনি শুধু আমাকে মোবাইলটা একটু দেন। মানে অফিসে খুব জরুরি কাজ তো ভাই, একটা কল করব 1 মিনিটের জন্য। ভাইয়া প্লিজ, ভাইজান প্লিজ। ভাই, আপনি যে বিপদে আছেন, 5 লাখ কেন 5 কোটি আপনি দেবেন আমি বুঝছি, কিন্তু না ভাই, আমি তো আমার বসের সাথে বেইমানি করতে পারবো না। এই জন্য ভাই কথা না বাড়ায়া অনুরোধ করতেছি, যেহেতু ভাই বলে ফেলছেন, রুমে চলে যান। আপনি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। ভাইজান, ভাইজান আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার খুব জরুরি কাজের ফোন। 1 মিনিটের জন্য যদি একটু দিতেন। ভাই, আপনি তো আসলে কথা শুনতেছেন না মনে হইতেছে। এটা দেখছেন, ভিতরে চলে যান। যান যান। ভাইজান যাচ্ছি। ঢোকেন। আটকা। কি বললো? কি চাই? হ্যাঁ, কত টাকা? 5 লাখ? 10 লাখ? 15 লাখ নাকি আরো বেশি? টাকা চায় না, তোমাকে চায়। কি বলছো? ওই শয়তানটা তোমাকে নিয়ে বাসর করতে চায়। কি? আপনি বের হন। আমি কেন বেরোবো? আপনার বউকে এখন বউ সাজাবো, বসের বউ। বস তারা নিয়ে বাসর করবে। অসম্ভব, আমি বেঁচে থাকতে আমার বউ কারোর সাথে বাসর করবে না। ঠিক আছে, আপনি বাইসা থাকতে যখন পারুম না, তাইলে তো আপনারা মাইরা ফালাই তৈব। বসের একটাই কথা,